আসবে পরের খবরে। হাওড়ার লিলুয়াতে বোমাবাজির অভিযোগ, বোমা ফাটার শব্দে আতঙ্কে সেখানকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার লিলুয়াতে বোমাবাজির অভিযোগ, আর এই ঘটনার পরেই লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোমাবাজিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। এলাকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে, কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো এবং এই বোমাগুলো এলো কোথা থেকে সেই নিয়েও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়ার লিলুয়াতে এই ঘটনা ঘটেছে, যেখানে বোমাবাজি করা হয়েছে বলেই অভিযোগ। বোমা ফাটার শব্দে আতঙ্কিত বাসিন্দারা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, কে বা কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, লিলুয়া চকপাড়া এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে এবং শুধু একটি না, চারটি বোমা ফাটানোর শব্দ শোনে এবং এলাকায় প্রায় আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। তারা বাইরে বেরিয়ে এসে দেখে আগুনের ঝলক এবং বোমা ফাটার যে স্প্রিন্টার এবং বোমা ফাটার যে অংশ তা পড়ে রয়েছে এবং আশেপাশে গাড়ি এবং বিভিন্ন দোকানের ক্ষতি হয়েছে। তবে এলাকা বাসিন্দারা যেটা বলছে যে পুরনো শত্রুতার জের এবং এলাকা দখলের লড়াই, অর্থাৎ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীরা বলছে যে এখানে শাসক দলের বিভিন্ন ঘটনা ঘটেছিল এবং এর আগেও একটি ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাকে কেন্দ্র করে এই বোমাবাজি দুষ্কৃতীরা বাইকে করে এসে এলোপাতাড়ি বোমা চার্জ করে এবং আতঙ্কিত হয়ে যায়, ধোঁয়ায় ভরে যায় এলাকায়। এবং ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলে মোতায়েন হয় এবং র্যাবকেও নামাতে হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। তবে এখনো পর্যন্ত কে বা কারা দুষ্কৃতীরা সেইভাবে বোমাবাজি করলো এবং বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলো তাদের এখনো ধরা যায়নি। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে এসে চারটি বোমা ফাটা এবং এতটাই শব্দ ফাটে, প্রথম এলাকাবাসীরা বুঝতে পারেনি, হয়তো বাজি ফাটার শব্দ ভেবে বাইরে বেরিয়ে দেখে আগুনের ঝলক এবং আহত হওয়ারও সম্ভাবনা ছিল। তবে এলাকাবাসী ক্ষোভ দেখাচ্ছে যে এই এলাকা দখলের লড়াই এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব যাতে পুলিশ ব্যবস্থা নেয়, যাতে বারবার এই ঘটনা ঘটছে। এই এলাকা শান্তশিষ্ট এলাকা, লিলুয়া চকপাড়া, এই ঘটনা পুরো পরিস্থিতি মোকাবিলা করছে হাওড়া সিটি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ, এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কাউকে ধরা যায়নি। জগন্নাথ, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এর আগে আমরা দেখেছি যে সিপি মনোজ বর্মা তিনি কিন্তু এর আগেই একাধিক অভিযান চালিয়েছেন এবং সেক্ষেত্রে এই ধরনের যে নিষিদ্ধ বাজি বোমা তা নিষিদ্ধ করেছিলেন এবং সেক্ষেত্রে তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে, এই নিয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, হাওড়া সিটি পুলিশ প্রবীণ কুমার ত্রিপাঠী বারবার এখানে টহলদারি, একবার লিলুয়া থানার সামনে থানার পুলিশও এখানে টহলদারি থাকে, কিন্তু এই বোমাবাজি একেবারে যে বোমা সেটাই বোঝা যাচ্ছে যেভাবে শব্দ, এবং শুধু শব্দ নয়, একেবারে আশেপাশে বাড়ি ঘরদর, কাঁচ এবং দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে, দাঁড়িয়ে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ শক্তিশালী বোমা এখানে চার্জ করা হয়েছে, চারটি বোমা। সেই সব বোমার নমুনাও পাওয়া গেছে এবং পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা এই বোমা নিয়ে এসে নিক্ষেপ করলো এবং কেন এলাকা আতঙ্ক সৃষ্টি করলো, সেই পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। বাজির শব্দ হলে হয়তো ক্ষয়ক্ষতি কম হতো, কিন্তু এটা বাজি না, একেবারে বোমা নিক্ষেপ করা হয়েছে, বোমা চার্জ করা হয়েছে, অর্থাৎ এলাকা দখলের কেন্দ্র করে এই বোমা চার্জ। কেন এই উত্তপ্ত হলো পরিস্থিতি খতিয়ে দেখছে। তবে এখনো দুষ্কৃতীদের ধরা যায়নি। সিসিটিভি ফুটেজে পরিষ্কার উঠেছে ধৃষ্টরা বাইকে করে পালাচ্ছে। কাকে উদ্দেশ্য করে এই বোমা নিক্ষেপ হলো, এলাকা কেন উত্তেজনা ছড়ানো হলো, এই নিয়েই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।